আমি কোনোদিন বলতে শুনি নাই যারা নাভির নিচে হাত বাঁধে তারা বলছে যারা বুকের উপরে হাত বাঁধে তাদের নামাজ হয় না, এই ধরনের বক্তব্য আমি কোনোদিন কোনো হানাফি ভাইকে বলতে শুনি নাই। কিন্তু যারা বুকের উপরে হাত বাঁধে তারা বলে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের নামাজ হয় না, যুক্তি তাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না, এই জন্য তাদের নামাজ হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আজকে ওলামায়ে কেরামের সামনে, এই আম জনতার সামনে বলছি, যারা বুকের উপরে হাত বাঁধে, পুরুষদের বুকের উপর হাত বাঁধা সংক্রান্ত কোনো হাদিস বুখারী শরীফের মধ্যে নাই। বুখারী শরীফ আমার সঙ্গে আছে, এই দেখুন বুখারী শরীফ। বুখারী শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা হলো মেইন বুখারী শরীফ। আমাদের কিছু ভাই আছেন তারা বুখারী 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 চিৎকার করেন, কিন্তু যখন হাদিস দেখাইতে বলবেন হাদিসের কোনো কিতাব দেখাইতে পারে না, যা দেখায় কতগুলো বাংলা বই। কথা ঠিক? একজন বলে বাংলা বই দেখে হাদিস শিখছে, এখন ওযু করার সময় দোয়া পড়তেছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বাংলা বই দেখে হাদিস পড়ছে, হাদিস পড়ে ওযু করার সময় এই দোয়া পড়ে। তাহলে বেলেম একটা শুনছে, কয় ভাই আপনি এটা কি করতেছেন, এটা কি দোয়া পড়তেছেন? কয় আমি তো বুখারী শরীফ দেখেই পড়তেছি। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ওযুতে বাবুত তাসমিয়া, এই ওযুর আগে দিয়ে বিসমিল্লাহ পড়ার এই মাসলাটা প্রথম খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। তবে বিসমিল্লাহ বলার সহি কোনো হাদিস ওনার শর্ত মোতাবেক পান নাই। তো বাবুত তাসমিয়া আলা কুল্লি হাল ওয়াইন্দাল বাকা, এই যে একটা বাব কায়েম করছেন, জেমার সময়ের বিসমিল্লাহ বলার হাদিসটা আবার বড় সহি। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো লামাযহাবী ছিলেন না, তিনি তো মাযহাবপন্থী ছিলেন। আচ্ছা, ইমাম বুখারী যে মাযহাব মানতেন এটি কি আপনাদের স্বীকার করতে অসুবিধা হচ্ছে? লামাযহাবী বন্ধুদের লেখা কিতাব আছে আল হিত্তা ফি যিকরি সিহাহি সিত্তা, আল হিত্তা ফি যিকরি সিহাহি সিত্তা, দেখাইতে দেখাইতে শেষ হয়ে গেল কিতাব এটা। এই কিতাবটার লেখক আল হিত্তা ফি যিকরি সিহাহি সিত্তার লেখক নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি, 1307 হিজরিতে তার ওফাত, 1307 হিজরিতে ওফাত। তিনি তার এই বইয়ের 281 নম্বর পৃষ্ঠায় লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মানতেন, ইমাম নাসাই মাযহাব মানতেন, লিখছেন 293 পৃষ্ঠায়, ইমাম মুসলিম মাযহাব মানতেন, লিখছেন 228 পৃষ্ঠায়। এইরকম ভাবে শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাব লিখছেন 300 পৃষ্ঠায়। সমস্ত হাদিসের কিতাব লেখকরা এবং ব্যাখ্যাকারগণ মাযহাব মানতেন, লিখছে তাদের লেখক নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি আল হিত্তা ফি যিকরি সিহাহি সিত্তার মধ্যে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু মাযহাব মানতেন, এই ইজতিহাদ মানতেন, কিয়াস মানতেন, তিনি কিয়াস করে ওই স্ত্রী সহবাসের বিসমিল্লাহ দিয়া ওযুর শুরুর বিসমিল্লাহ প্রমাণ করছে। তবে এই বিসমিল্লাহ সেই বিসমিল্লাহ নয়। আর এটা বুঝতে হলে ওস্তাদের কাছে হাদিস পড়তে হয়, নিজে নিজে পণ্ডিত হইলে হাদিস শেখা যায় না। তো মুসলমান ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম বুখারী শরীফের আদ্য প্রান্ত কোথাও বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নেই। বুখারী শরীফ বাদ দেন, আরো যত হাদিসের কিতাব আছে, কোন কিতাবের মধ্যে সহি সনদে এমন একটা হাদিস যেই হাদিসের সনদের মধ্যে কোনো দুর্বলতা নাই, এরকম কোনো হাদিস নেই বুকের উপরে হাত বাঁধার সপক্ষে। যা আছে সব দুর্বল। তাদের সবচেয়ে মজবুত দলিলটা কোথায় আছে তাদের নিজেদের জানা আছে কিনা তাও সন্দেহ। সহিহ ইবনে খুজাইমা শরীফে, ইবনে খুজাইমা শরীফ আমার সঙ্গে আছে, আমি দেখাই। এই কিতাবের 1 নম্বর খণ্ডের এই সবুজ কালারের এই কিতাবটা, এটা অরিজিনাল কিতাব, ফটোস্টেট করা কিতাব না। 1 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠা 479 নম্বর হাদিস, এইখানে বুকের উপরে হাত বাঁধার কথা উল্লেখ রয়েছে। অবিহি قال اخبرنا ابو موسى قال اخبرنا مؤمل قال اخبرنا سفيان عن عاصم بن كليب عن ابيه عن وائل بن حجر رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ووضع يده اليمنى على يده اليسرى على صدره। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়েছি, আল্লাহ রাসূল নিজের ডান হাতটা বাম হাতের উপর রেখেছেন, বুকের উপর। কোথায়? বুকের উপর। তাইলে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে না? আমাদের কিছু হানাফি ভাইয়েরা অতিরঞ্জিত করে বলে বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই। এটা ঠিক না, হাদিস আছে, তবে বুখারী শরীফে নাই। হাদিস আছে, তবে কোনো সহিহ হাদিস নাই। এই হাদিসটা কি? এটা যায়ীফ, এটা দুর্বল। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই হাদিসের উপর আমল করেন না, আপনি তো দুর্বল বলবেনই। ভাই আমি দুর্বল বলবো না, এই হাদিসটা, এই হাদিস আসলে কি আল্লাহর নবীর কথা হিসেবে দুর্বল হয়? হাদিস দুর্বল হয় কখন? রাবিয়ার সূত্র যদি দুর্বল হয় কখন? তো এই হাদিসটা বর্ণিত আছে যে সনদে, তার মধ্যে একজন রাবি আছেন, তার নাম মুআম্মাল বিন ইসমাইল। এই মুআম্মাল বিন ইসমাইল দুর্বল। এটা আমি যদি বলি ওনারা বলবেন
যে আপনাদের কিতাব থেকে আপনারা বলতেছেন, এই জন্য তাদের কিতাব থেকে আমি হাওলা দেব। তাদের একজন অত্যন্ত মান্যবর আছেন নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তার লিখিত কিতাব সিলসিলাতুল আহাদিস যায়িফা আল মাওজুয়া, সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা এই কিতাব আমার সাথে আছে। এই লাল কালারের কিতাব, এর 1 নম্বর খণ্ডে 211 পৃষ্ঠায়, 2 নম্বর খণ্ডে 293 পৃষ্ঠায়, 3 নম্বর খণ্ডে 227 পৃষ্ঠায়, 4 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে অত্যন্ত দুর্বল বলেছেন। দেখুন তার কিতাব থেকেই, এটা হলো 1 নম্বর খণ্ড 211 পৃষ্ঠায় তিনি বলেছেন, মুআম্মাল ইবনে ইসমাইল কাসীরুল খাতা, মুআম্মাল ইবনে ইসমাইল কথাবার্তায় সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত বেশি ভুল করতেন। 2য় খণ্ডের 293 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন, মুআম্মাল ইবনে ইসমাইল ফাইন্নাহু দায়ীফুন লিসুহিবজি ওয়া কাসরাতি খাতাইহি, মুআম্মাল ইবনে ইসমাইল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। এরপরে এটা হচ্ছে 3য় খণ্ড, তার 227 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, 3য় খণ্ড 227 পৃষ্ঠা, ওয়াল মুআম্মালু হাদা দায়ীফুন লিসুহিবজিহি, এই মুআম্মাল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। 4th খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন বুকের উপরে হাত বাঁধার এই রাবি সম্পর্কে, 4th খণ্ড 455 নম্বর পৃষ্ঠা, ওয়াহাদা ইসনাদুন দায়ীফুন ইল্লাতুল মুআম্মালু হাদা, এই সূত্র দুর্বল, তার কারণ এই মুআম্মাল। তাইলে বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে দুর্বল আমরা বলেছি না তাদের নাসিরউদ্দিন আলবানী বলেছেন? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তাদের মূল্যায়ন সালাত সম্পাদনের পদ্ধতি সিফাতু সালাতিন নবীর যেটা বঙ্গানুবাদ তারা তাওহীদ পাবলিকেশনস থেকে বের করেছে, এই সিফাতু সালাতিন নবীর বঙ্গানুবাদের মধ্যে ভূমিকায় তারা লিখছে নাসিরউদ্দিন আলবানী কে। তারা লেখে 1000 বছরেরও বেশি কাল ধরে হাদিস শাস্ত্রের যে খিদমত হয়নি, তিনি 20 শতাব্দীতে তা করার তৌফিক লাভ করেন, মানে 1000 বছরের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। আর তিনি বললেন বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী দুর্বল। তাহলে বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিস এইটা আমার জানা মতো, তাদের ঝুলিতে এর চেয়ে মজবুত আর কোনো হাদিস নেই। এই মজবুত হাদিসটার এই দশা, তাইলে বাকিগুলোর কি অবস্থা আপনারা সহজেই অনুমান করতে পারেন। মুসলমান ভাইরা আমার, বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটার এই অবস্থা। এক লোকের বলে 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব আসতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করত, এটা সবচেয়ে ভালোটার অবস্থা। বাকিগুলোর অবস্থা আপনারাই চিন্তা করবেন। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে নাভির নিচে হাত বাঁধার হাদিস এটা কি সহি? তো চলুন আমরা বুখারী শরীফ থেকে দেখি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 159, বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে মেইন কিতাবের। আর আমাদের এই বন্ধুরা অনেক সময় বলেন যে এগুলো দেওবন্দি ছাপা, এজন্য আমি আজকে ওনাদের ছাপা কিতাবও নিয়ে এসেছি। তাওহীদ পাবলিকেশনস থেকে যে বুখারী শরীফটা তারা ছেপেছে, তাওহীদ পাবলিকেশন থেকে, এই যে নীল কালারের কিতাব সহিহুল বুখারী, তাদের ছাপার এই কিতাবটার মধ্যে 579 নম্বর পৃষ্ঠা আছে প্রথম খণ্ডে। আমি তাদের এখান থেকেই পড়ি, ওয়া ওয়াজা আলিউন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসবিহিল আইসারি, অনুবাদ করেছেন তারাই। আলী রাদিয়াল্লাহু আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন, দেখেন যায় কোথায়? কোথায় যাবে ভাই? নাভির নিচে। নাভির নিচে। এইটাই হলো বুখারী শরীফের হাদিস মোতাবেক হাত বাঁধার স্থান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস আরও যদি পরিষ্কার দেখতে চান, দেখতে পাবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহির ওস্তাদের লেখা কিতাব মুসনাদে আহমদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875। মুসনাদে আহমদ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহর তাহকিক সহ এখন সেফে এসেছে 52 খণ্ডে। তার এই 52 খণ্ডের 2 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা উল্লেখ আছে। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়াজালা কুফি আলা কুফি তাহতা সুররাতি, নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা। তাহতা সুররা, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে। চলুন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরও একজন ওস্তাদের কিতাব আমরা দেখি, মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম 194 হিজরিতে, এই লেখকের জন্ম 159 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর ইন্তেকাল 256 হিজরিতে, এই লেখকের ইন্তেকাল 235 হিজরিতে। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তার লিখিত কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠার 3959 নম্বর হাদিসে বলেন, وبه قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم, তিনি বলেন হযরত ওয়াইল ইবনে হুজর, আমি আল্লাহর নবীকে দেখেছি, ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, যে আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন, ফিস সালাত নামাজের মধ্যে, তাহতা সুররাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তার মানে নাভি নিচে। এই সনদের মধ্যে কোনো দুর্বলতা কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না।
বিশুদ্ধ হাদিস দ্বারা, বুখারী শরীফের হাদিস দ্বারা নাভির নিচে হাত বাঁধা এটা প্রমাণিত হয় নাকি হয় না? বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, বুখারী শরীফেরও কোনো হাদিস নাই। একটু তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা আমরা দেখি। হাদিস বুঝতে গেলে হাদিসের রাবীদের জীবনী জানতে হয় এবং হাদিসের কিতাবের লেখকদের জীবনী জানতে হয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ ইন্তেকাল 279 হিজরিতে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা পুরা মুসলিম উম্মার আমল উল্লেখ করেছেন। হাত বাঁধার ক্ষেত্রে পুরা মুসলিম উম্মার আমল কি ছিল তিনি এখানে দুইটা আমল উল্লেখ করেছেন। একটা হলো রাআ বাযুহু মান ইয়াযাহুমা ফাওকাস সুররাতি ওয়া রাআ বাযুহু মান ইয়াযাহুমা তাহতাস সুররা। এই জামাতের এক জামাত ওলামায়ে কেরামের অভিমত ছিল যে নাভির উপর, সরাসরি নাভির উপর হাত বাঁধবে, আর এক জামাতের অভিমত ছিল নাভির নিচে, বুকের উপরের কোনো কথা উল্লেখ নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহর ইন্তেকাল কত হিজরি বললাম? 279 হিজরি। তার মানে তৃতীয় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত এই উম্মতের মধ্যে বুকের উপরে হাত বাঁধার কোনো প্রচলনই ছিল না, কোনো প্রবক্তাই ছিল না ইমাম তিরমিজির তাহকিক মোতাবেক। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইসহাক ইবনে রাহওয়াই রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর সুপ্রিয় এই ওস্তাদ বলেছেন নাভির নিচে হাত বাঁধার এই আমলটা দলিলের দিক থেকেও মজবুত, বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। বিনয় প্রকাশেরও, কেউ যদি বুকের উপরে হাত বাঁধে বিনয় প্রকাশ পায় না, মনে হয় বাহাদুরি দেখাইতে এসেছে, কিন্তু নাভির নিচে হাত বাঁধলে বিনয় প্রকাশ পায়। আমি একটা পেপারে দেখেছি এক জুনিয়র অফিসার সিনিয়র অফিসারের সামনে বুকের উপরে হাত বেঁধে দাঁড়িয়েছিল, শোকজ করছে তারে, বেটা বেয়াদব, সাহস কত আমার সামনে বুকের উপরে হাত বেঁধে দাঁড়ায় থাকে। তাইলে বোঝা যায় বুকের উপরে হাত বাঁধলে বিনয় প্রকাশ পায় না। আমি বিনয়ের সাথে একটা কথা আরজ করি, আমাদের যে সকল বন্ধুরা বুকের উপরে হাত বাঁধেন আর নাভির নিচে হাত যারা বাঁধে তাদেরকে বলেন আপনাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না, বুখারী শরীফের হাদিস মোতাবেক হয় না। সহিহ হাদিসের এবং বুখারী শরীফের স্লোগান যারা মুখে আওড়ান তাদেরকে বিনয়ের সাথে আমি একটা কথা আরজ করতে পারি না যে ভাই আপনারা তো খুব বুখারী শরীফ আর সহিহ হাদিসের স্লোগান দেন, নামাজের প্রথম মাসলাতেই তো বুখারী শরীফ আপনাদের সাথে নাই, সহিহ হাদিস আপনাদের সাথে নাই। যাদের নামাজ বুখারী শরীফের বাইরের হাদিস দিয়ে শুরু হয়, যাদের নামাজ একটা যঈফ আর দুর্বল হাদিস দিয়ে শুরু হয়, বুখারী শরীফের স্লোগান তাদের মুখে মানায় না, সহিহ হাদিসের স্লোগান তাদের মুখে মানায় না। পক্ষান্তরে আপনারা যাদেরকে বলেন তাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না, তাদের নামাজের প্রত্যেকটা মাসলা আপনাদের চেয়ে আরো বেশি মজবুত দলিল আদায় হয়। ও যুবকেরা, ও ময়মনসিংহের সাধারণ জনতা, আমি আপনাদেরকে একটা কথা বিনয়ের সাথে আরজ করব, কেউ আপনাকে যদি বলে আপনার কান সিল আর কাকে নিয়ে গেছে, আপনি সিল আর কাকের পিছনে দৌড়ানোর আগে কানে হাত দিয়ে একটু দেখবেন আপনার কান আছে না নাই, তারপরে দৌড়াবেন। যারা স্লোগান দিচ্ছেন সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়ার, তার চেয়ে বেশি মজবুত দলিলে আপনারা নামাজ আদায় করেন। আজকে মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব বাংলাদেশে ইসলামের আগমনের ইতিহাস শোনাচ্ছিলেন যখন আমি এখানে গাড়ি নিয়ে প্রবেশ করি। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত একটা জেলা আছে, নাম হলো লালমনিরহাট জেলা, নাম শুনছেন? সেখানে হারানো মসজিদ নামে একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে। বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব এসেছেন সেখানে, বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব, আমি নিজে সেখানে গিয়েছি, মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন। 69 হিজরি সন সেখানে লেখা শিলালিপি পাওয়া গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা সেখানে লেখা আছে। 69 হিজরি সনে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে যদি একটি মসজিদ 69 হিজরি সনে প্রতিষ্ঠিত হয়, তার মানে হলো এদেশে ইসলামের আগমন ঘটেছে সাহাবায়ে কেরামের স্বর্ণ যুগে। কাজে সাহাবায়ে কেরামের যুগে এদেশে যে ইসলাম এসেছে, এদেশের মানুষ সেই 1000 বছর থেকে নামাজ পড়ে, এইটা কোনো সাহাবায়ে কেরামের নামাজের ব্যতীত, আল্লাহ রসুলের নামাজ ব্যতীত অন্য কিছু হতে পারে না। কাজেই কেউ স্লোগান দিলে তার কথা মানবেন না, বরং আপনি যেই নামাজ পড়েন বা 1000 বছর ধরে আমাদের দেশের মুসলমানরা যে নামাজ পড়ছে, আমরা যে নামাজ পড়ি, তার প্রত্যেকটা মাসলা তাদের চেয়ে মজবুত দলিলে প্রমাণিত। আমি একটা কথা আরজ করেছি, সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা হকপন্থী হতে পারে না। এবং খুতবার মধ্যে এই হাদিস শরীফটি আমি পড়েছিলাম বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 99 নম্বর পৃষ্ঠায়। তারা বলে সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না, সাহাবীদেরকে মানা যাবে না। আমি হাদিস থেকে প্রমাণ করেছি সাহাবীদেরকে যারা মানে না তারা হকপন্থী হতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি সাহাবীদের মতো কেউ ঈমান আনে তাই সেই হেদায়েত প্রাপ্ত, আর যারা সাহাবীদের মতো ঈমান আনে না তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট। এই বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, শুধু অনুবাদটা করে দিই,
প্রথম খণ্ডের 99 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম। আমি খুতবার মধ্যে হাদিসটি পড়েছিলাম। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, তোমরা আমাকে অনুসরণ করো, তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন তোমাদেরকে অনুসরণ করে নামাজ পড়ে। কাজেই আমরা সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না যারা বলে, তারা আস্ত পথভ্রষ্ট এবং অজ্ঞতা বশত তারা এই সমস্ত কথা বলে। সাহাবীদেরকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। আল্লাহর নবী বলেছেন 73 ফেরকা হবে, একমাত্র নাজাত ফেরকা তারা যারা নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শকে ফলো করে। যারা নবীকে বলে শরীয়তের ব্যাপারেও ভুল করেন তারা হকপন্থী হতে পারে না। যারা সাহাবীদের কথা মানা যাবে না বলেন তারা হকপন্থী হতে পারে না। আমাদের সাথে দুই একটা মাসলার মধ্যে দ্বন্দ্ব না, মূল দ্বন্দ্ব আকীদাতে। এই কথাগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।